এখানে একটা সংখ্যা আমরা পেয়েছি, এটা সব সংখ্যাটা কিন্তু আনুমানিক। এখানে আছে ডিএমপিতে আছে 255, সিএমপিতে মানে চিটাগাঙে আছে 276, আরএমপিতে আছে 103, কেএমপিতে আছে 116, বিএমপিতে আছে 87, এসএমপিতে আছে 156, জিএমপিতে আছে 120, আরএমপিতে আছে 150, টোটাল হলো 1270। তারপরে এটা হলো মেট্রোপলিটন এলাকা। রেঞ্জ এলাকায় আছে ঢাকা রেঞ্জে আছে হলো 7136, চিটাগাং রেঞ্জে আছে 4288, রাজশাহী রেঞ্জে আছে 3460, সিলেট রেঞ্জে আছে 2480, তারপরে বরিশাল খুলনা রেঞ্জে আছে হলো 4534, তারপরে রংপুর রেঞ্জে আছে 5175, তারপরে বরিশাল রেঞ্জে আছে 1614, ময়মনসিংহ রেঞ্জে আছে 1599। এটা হলো টোটাল সম্ভাব্য সংখ্যা হলো 31,576। আমরা অ্যাপ্রক্সিমেট বলছিলাম। এখানে আছেও সারা দেশে প্রায় আমাদের এখানে 32,666টা। আর এটা এই জন্য হলো কি পুরো ফিগারটা কিন্তু এখনো কারেক্ট হবে না, এটা সবকটা আনুমানিক ফিগার। আপনারা নিউজে বলতে পারেন অ্যাপ্রক্সিমেট 33,000, অ্যাপ্রক্সিমেট 33,000। যেহেতু আমরা সবকটা লিস্ট বলতে এখনো পাইনি, আবার হয়তো অন্য জায়গায় দুই একটা আপডেট হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। না না, এবার কোন ধরনের উদ্বেগে তারা প্রকাশ করে নাই। অন্যান্যবার কিন্তু তারা দুই একটা উদ্বেগ প্রকাশ, এই জন্য তাদের দুই একজন রাখলে আমার মনে ভালো তো আছে কিনা চলে গেছে। এবার কিন্তু তারা কোনো উদ্বেগ প্রকাশ করে নাই। এবার তারা বলছে যে গতবারও শান্তিপূর্ণভাবে, এবার আরো শান্তিপূর্ণভাবে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। আচ্ছা, এইবার 33,000 পূজা মণ্ডপে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে? মানে আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই। এটা ক্যালকুলেট করবে প্রায় আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর দুই একটা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টটা এখনো নেইনি। দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারী তো কোনো দল মত বা কোনো পার্টি নেই।